আবাসের টাকার ভাগ না দিলেই আটকে যাবে পরের কিস্তির টাকা। ভয় দেখিয়ে উপভোক্তার কাছ থেকে ৮,০০০ টাকা নেওয়ার অভিযোগ ডেবরা ব্লক যুব তৃণমূলের সহসভাপতির বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ইসলামপুর এলাকার বাসিন্দা ইলিয়াস খানের অভিযোগ, বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতেই এলাকার যুব তৃণমূল নেতা শেখ শাহিরুল আলী ৮,০০০ টাকা নিয়ে গিয়েছে। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের উপভোক্তা। ঘটনা সামনে আসতেই শাসক দলকে খোঁচা বিজেপি। কাটমানির অভিযোগ অস্বীকার অভিযুক্ত নেতা। ১,০০০ টাকা নিচ্ছে, নেওয়ার পর আমাদের ঘরে ধমকাচ্ছে, চমকাচ্ছে, ভয় করাচ্ছে। কোথায় ওটা? আমাদের ইসলামপুরে। আচ্ছা, কোন দলের পঞ্চায়েত সদস্য হন? টিএমসির পঞ্চায়েত। আচ্ছা, কোথায় অভিযোগ জানালেন আপনি? আমি জানালাম বিডিও অফিসে, আচ্ছা, বিডিও সাহেব কি বলছেন? বিডিও সাহেবকে একটা রিসিভ করতে দিয়ে এলাম। আচ্ছা, কি বলছেন কি ওই পঞ্চায়েতের স্বামী? সে ধমকাচ্ছে, চমকাচ্ছে, হুম। আর যত ৯০ জন নামে ঘর আসে সবার কাছে টাকা নিচ্ছে। একটা বুথেই যদি ৯৪ জনের কাছ থেকে উনি টাকা নেন, তাহলে গোটা ব্লক জুড়ে কত হাজার মানুষের কাছ থেকে ওনারা টাকা নিয়েছেন ভেবে দেখুন। এবং উনি তৃণমূল কংগ্রেস যুব সহসভাপতি ব্লকে, এবং ওনার স্ত্রী পঞ্চায়েত নিজেদের অধিকার ফলানোর জন্য টাকাগুলো কাটমানি নিচ্ছে। ডেবরার মানুষকে দেখার জন্য অনুরোধ করব, ডেবরা কেন পুরো ঘাটালের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দেখুক যে কাজের হাতে তাদের সরকারকে তুলে দিয়েছে, কারা এখানকার জিতে বিধায়ক হয়েছে, কারা পঞ্চায়েত হয়েছে, প্রধান হয়েছে। এরকম কোনো ব্যক্তি যদি অঞ্চল পরিচ্ছন্ন করে বাড়ি না করে থাকে, আমি বলি যে তোমরা অঞ্চল পরিচ্ছন্ন করে বাড়ি করো, লিগেলি করো, আনলিগেল করো। এইরকম কিছু ওই ব্যক্তিকে বলছি, মনে হয় সেই সব ব্যক্তি গিয়ে একজন ব্যক্তি মানে সিপিএম বিজেপির দালাল, আমার কিছু নেতা দলের মধ্যে আছে দালালি করে, বিজেপি সিপিএমের দালালি করে, দালাল নেতারা বিজেপির চামচারা কালিলুপ্ত করতেছে। বাংলার বাড়ি প্রকল্পের ঘর বরাদ্দ হতেই বাড়িতে হাজির হচ্ছেন তৃণমূল নেতারা, দাবি করছেন মোটা টাকা। ঠিকই অভিযোগ জানবাবু রিপোর্টারের থেকে রনি চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। রনি, এখন এবার যেমনটা অভিযোগ উঠেছে যে বাংলার বাড়ি প্রকল্পের ঘর বরাদ্দ হতেই কিন্তু বিভিন্ন এলাকায়, বিশেষ করে কালচিনি ব্লকের ডিমা এলাকায় দেখতে পাওয়া গিয়েছে, যেখানে শাসক দলের নেতা এবং পঞ্চায়েত সদস্যের স্বামী তারা পৌঁছে যাচ্ছেন উপভোক্তাদের বাড়িতে। এমনকি সেখানে তাদের কাছে দাবি করা হচ্ছে ১৫,০০০ টাকা, কারো কাছে দাবি করা হচ্ছে ১০,০০০ টাকা, আবার কারো কাছে ২০,০০০ টাকা। টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা আটকে যাবে, এমনটা হুমকি দেওয়া হচ্ছে। আর তাতেই ভয় পেয়ে নিরীহ সাধারণ মানুষরা টাকা দিয়ে দিচ্ছেন সেই শাসক দলের নেতাদের কাছে, আর যাতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিজেপির বিধায়ক, যদিও তৃণমূল বলেছে যদি এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসে, লিখিত আকারে অভিযোগ জানানো হয়, তাহলে দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া হবে। তবে প্রশ্ন উঠছে, যেখানে বারবার মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে কাটমানির সঙ্গে শাসক দলের নেতারা যুক্ত থাকবে না, তারপরেও কিন্তু সেই প্রবণতা যে বন্ধ হয়নি এই আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায়, তা কিন্তু এই ছবি থেকে পরিষ্কার। ধন্যবাদ। ये घर का पैसा आया? आयो कति रुपियाँ आयो? 60 60,000? घर बनाउँदैछ? बनाउँदैछ यो कसले पैसा मागेको? मागेको थियो कसले? पञ्चायतले पञ्चायत? के नाम त्यसको? पापा कति रुपियाँमा? 15,000 दियो भने झन् के बनिन्छ 15,000 माग्दैछ? तब दियो? उहुँ, अब दिया है पैसा? नहीं दिया है। नहीं दिया। उसको देगा तो हम क्या खाएगा, क्या करना है। घर का पैसा आया है बांग्ला आवास योजना का? कितना रुपया? 60,000। 60,000। सुनने में आ रहा है 50,000 मांग रहा है कोई। कौन मांगा? पंचायत कितना मांगा? 15। दिया आप? क्या 15,000? 15,000 दिया? कितना मांग रहा है? नहीं दिया। वो बोल रहा है बाद में फिर असुविधा होने से हम कुछ नहीं जानेंगे। इसे बोल रहे हैं ना? पंचायत तो आसमालामा है, लेकिन उसका पति वो काम करता है। पति मांग रहा है। क्या नाम है पति का? पापा सरकार ঘর কি কমপ্লিট হয়েছে? না হয় নাই, টাকা তো পুরো পেয়েছেন, না পাইছে কেন হয়নি কেন? কেন হয় নাই? 15,000 টাকা তো নিয়ে গেছে। কে? ওই সরকার, ওই যে বাবা সরকার আছে, আসমালা তো বনি, হ্যাঁ, ও পঞ্চায়েতের ও আছে। পঞ্চায়েতে কে আছে? ওই যে আসমালাম আছে, হ্যাঁ, পঞ্চায়েত ওর কে হয়? না ওর স্বামী। স্বামী? কিন্তু ওর ক- বউটা ক- নিয়ে নাই। ক টাকা কিন্তু, হ্যাঁ, ক টাকা? 15,000 টাকা আপনারা দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমি একটা ভুল করছি কি, ওর অ্যাকাউন্টে আমার সবাই বললো কি অ্যাকাউন্টে মানে ও করো, কিন্তু আমি নিজে, আমার বউটা নিজে হাত দিয়ে দিছে।
এইটাই আমার গলতি হয়েছে। আপনারা বলেন নাই যে কেমন টাকা দিচ্ছেন, হুম? জিজ্ঞাসা করেননি? না, ও বললো কি না এরপরে আমার ওই যে মানে ঢুকবে না, মানে টাকা ঢুকবে না সেকেন্ড লোটে। ভয় দেখাইছে। হ্যাঁ, এটা অনেক জায়গা থেকে এ ধরনের খাবার আসছে যে এখানে এরকম হচ্ছে। তো আমি এটাই বলবো যে এরা তো সবসময় দুর্নীতি করতে থাকে, কিন্তু সেই দুর্নীতির এটা না হোক, গরিব লোক থেকে সেভাবে টাকা তোলা না হোক, সেটা দেখতে হবে। আর ভিডিওকে সেটা তদন্ত করুক, সেটাই আমি বলবো। দাদা কত করে টাকা চাওয়া হচ্ছে? না, আমি তো শুনেছি 10,000 আছে, কেউ 20,000 শুনেছি। তো কি আছে কি না আছে আমি বলবো এটা তদন্ত হওয়া উচিত। আপনার যে সেকেন্ড ইনস্টলমেন্টটা আছে যে 60,000 টাকা, আপনি ভয় পাবেন না কি পঞ্চায়েত মেম্বারকে টাকা যদি না দিলে পরে আমার সেকেন্ড কিস্তি ঢুকবে না বলে আপনারা কেউ ভয় পাবেন না। যদি কেউ পঞ্চায়েত মেম্বার টাকার জন্য মানে বেনিফিশিয়ারিকে হেনস্থা করে, তাহলে এখানে আমার কালচিনি পার্টি অফিসে, ব্লক পার্টি অফিসে আপনারা আসবেন, একটা লিখিত একটা কমপ্লেন করেন। আমরা আধা ঘন্টা ভিতরে যাই মানে যার পার্টি পঞ্চায়েত মেম্বার হোক, আমরা আধা ঘন্টার ভিতরে আমরা অ্যাকশন নিব। আমি মজবুত এক সংগঠন করছি, যেটা নাকি দেখে বিজেপিরা ভয় পাচ্ছে। সামনে ভোট আছে, ওদের তো আর কোনো কাজ নেই, সাদা সিধা মানুষকে কি বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না। যে অভিযোগ আমার উপরে লাগিয়েছে এরা একদম ভিত্তিহীন। এরা ভয় পেয়ে গেছে যে এবার 26-এর পরে আর এরা থাকবে না বাংলা, এদেরকে খুঁজে পাওয়া যাবে না, তাই এরা যা পারছে তাই করছে। মানে মিথ্যা অভিযোগ, একদম মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ, মানে চক্রান্ত চলছে। চক্রান্ত চলছে এটা আমি শুধু না, আমার মতন প্রত্যেকটা টিএমসি কর্মীর উপরে এরা চক্রান্ত করছে। বাংলার বাড়ি প্রকল্পে জালিয়াতির অভিযোগ মালদার ইংরেজ বাজারে। উপভোক্তার অ্যাকাউন্ট ও আধার নম্বর বদলে প্রতারণার অভিযোগ। বাংলার বাড়ি 1,20,000 টাকা ঢোকেনি উপভোক্তার অ্যাকাউন্টে। ব্যাংকে যেতেই সামনে আসে প্রতারণার বিষয়। প্রাপ্য টাকা না পেয়ে মাথায় হাত হতদরিদ্র পরিবার। নাম ঠিক ছিল, আমার বাবার নাম ঠিক ছিল আলিম শেখ, একটা ওয়ার্ডও ভুল ছিল না, আমার আইডিও আমাদের ছিল। তার পাশে কি চেঞ্জ করা হয়েছে? আধার কার্ড নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে, টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। কি চাইছেন আপনারা? আমরা সরকারের কাছে তদন্ত চাইছি, যে তদন্ত করে আমাদের ন্যায্য টাকা আমাদের অ্যাকাউন্টে যেন দেওয়া হয়। সেই কাঁচা বাড়িতে আমার ছেলেপেলের কিছু হয়নি। আমার মেয়ে কত রকম করে টাকা দিয়েছে আগে থেকে, তা আমার মেয়েকে টাকা দিলে না, আমার মেয়ে মৃত্যু না অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকালছে। তা আমার মেয়ে, আমার ছোটো ছোটো ছেলে পেলে আমি কতক্ষণ থাকবো, আর ছেলে পেলা কান্দনে থাকতে পারি না, নিজেও কাঁদছি। তো এটা কোন আমি বিচার চাই, আমার ছেলে পেলে খুবই একটা দুঃখে আছে। যিনি এটা হয়েছে সে প্রধান ম্যাডামকে দরখাস্ত দিয়েছেন, সেই দরখাস্ত ভিত্তিকে আমরা বিডিও স্যারকে জানাই একটা প্রবলেম হয়েছে, সে 1,000 টাকা এখানে অ্যাকাউন্টে ঢুকেছে। সেটা বিডিও স্যারকে জানার পরে বিডিও স্যার এসবিআই অ্যাকাউন্টটাকে সিজ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং সিজ করাও হয়েছে। এখন বিষয়টা ভালোভাবে তদন্ত করে দেখতে হবে। শুধুমাত্র আধার কার্ডের লিঙ্ক পরিবর্তন করে সাধারণ যারা মানুষ যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, এবং এটাতে এক শ্রেণীর আধিকারিক যুক্ত। এইবার কারা মানুষের কাছে কমপ্লেন করবে? সর্বোচ্চ নেতৃত্ব যে প্রশাসনের ডিএম, সে কারোর সঙ্গে দেখাই করে না, বিরোধী দলের নেতাদের ফোন ধরে না, এমপি এমএলএদের ফোন ধরে না, কারণ ওনার যে ব্যবস্থা, ওনার যে সরকারি বেতন, সেটা সম্পূর্ণ তৃণমূল যারা করে তাদের কাছ থেকে হয়, এটা ওনার ধারণা। বাদবাকি যে মালদার সমস্ত লোকের ট্যাক্সের টাকায় ওনার বেতন হয়, এটা উনি ভুলে গেছেন। এই ধরনের কোনো রকম অ্যানামিলি, কোনো ধরনের গর্বই যদি ধরা পড়ে, সর্বোচ্চ লেভেল থেকে এটাই ইনস্ট্রাকশন আছে যে কঠোর থেকে কঠোরতম সাজা তারা প্রাপ্ত হবে। আমরা জানি না, আপনার কাছে শুনলাম, এই আমাদের দলের তরফ থেকে আমাদের আর্নেস্ট আপিল থাকবে, যে কোনো মূল্যে এই ধরনের কোনো রকম করাপশান, কোনো রকম মানি স্কুইজের কোনো যদি অভিযোগ থাকে, সেটাকে খতিয়ে দেখে যে দোষী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে।